এটা হচ্ছে ভগবান দাসের আশ্রম। ওনার বাড়িতে এক রাতে গঙ্গা চলে এসেছে। নমস্কার, আমি মৃণাল বক্সি আর আপনারা রয়েছেন আমার সঙ্গে আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি চলেছি কানলার নামব্রহ্ম জিউ মন্দিরে। এখানে আমরা দর্শন করব সিদ্ধপুরুষ ভগবান দাস বাবাজির আশ্রম এবং পাতাল গঙ্গা। কথিত আছে সিদ্ধপুরুষ ভগবান দাস বাবাজি তার আশ্রম থেকে রোজ গঙ্গা স্নানে যেতেন। বয়সজনিত কারণে প্রতিদিন আশ্রম থেকে গঙ্গা স্নানে যাওয়া তার খুব কষ্টকর হয়ে উঠছিল। মা গঙ্গা তার এই ভক্তের কষ্টের কথা বুঝতে পেরে এক রাতে স্বপ্নাদেশ দিয়ে তার আশ্রমে চলে আসেন। এই আশ্রমে যে জলাধারটি দেখা যায় তাকে পাতাল গঙ্গা বলা হয়। এই গঙ্গার জল জোয়ার ভাটায় কমে বাড়ে। এই গঙ্গার জল কিভাবে এই মন্দিরে আসে সে সম্পর্কে কোনো ধারণা কারো কাছে নেই। আসুন আমরা জেনে নিই এই অঞ্চলের এক লোকের মুখে এই মন্দির সম্বন্ধে কিছু কথা। এটা হচ্ছে ভগবান দাসের আশ্রম। ওনার সমাধি পাঠটা পেছনে আছে, যে আশ্রমে আপনি এসেছেন, ঠিক আছে? উনি ওই বললাম গঙ্গায়, মা গঙ্গার চান করতে তো রোজ, বয়স হয়ে গেছে বলে উনি যেতে পারছে না। যে মা গঙ্গায় রাতে স্বপ্ন দিয়েছে, দিয়ে তারপরে ওনার বাড়িতে এক রাতে গঙ্গা চলে এসেছে। এই যে জলটা, এই যে পাতাল গঙ্গা বলা হচ্ছে, এটা কি গঙ্গার সঙ্গে যুক্ত রয়েছে একদম? মানে জোয়ার ভাটায় গঙ্গার সাথে রয়েছে, কোথায় রয়েছে কেউ কিন্তু জানেন। জোয়ার ভাটায় জল বাড়ে কমে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখুন